হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল শুরু হতে কিন্তু আর কয়েক ঘন্টার অপেক্ষা। সেই ম্যাচের ভেন্যু আটলান্টায় আছেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। সেখানকার সবশেষ অবস্থাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেজন, কি মনে হচ্ছে? গতকাল স্পেন অলরেডি ফাইনালে চলে গেছে, এখন আজকে অপেক্ষা কিন্তু ইংল্যান্ড এবং আর্জেন্টিনার জন্য। কোন দল মনে হচ্ছে যে থ্রু করবে? সেটা বলা খুবই কঠিন মৃদুল। সেটা যদি বলা যেত তাহলে তো আসলে খুবই ভালো হতো, কিন্তু আসলে দুই দলই সমানে সমান, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। এবং আপনি দেখেন যে এই বিশ্বকাপে কিন্তু দুই দলই সমানভাবে কিন্তু এগিয়ে চলেছে এবং দুটো দলই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে। আর্জেন্টিনা ফুটবল যতটুকু না ভালো খেলছে, তার সঙ্গে ভাগ্যের সহায়তাটাও কিন্তু পাচ্ছে, নানাভাবে পাচ্ছে, সেটা তাদেরকে সহায়তা করছে এবং এটা চ্যাম্পিয়ন্স লাক বলে কথা থাকে, সেই লাকটা কিন্তু তাদের পক্ষে আছে। আর ইংল্যান্ড দীর্ঘ 60 বছর ধরে অপেক্ষা করছে এই একটা বিশ্বকাপ জেতার জন্য এবং আর মাত্র 2 ধাপ দূরে তারা, যদি তারা জিততে চায় এই বিশ্বকাপ, এবারের বিশ্বকাপ। এবং এবারের বিশ্বকাপে সবচেয়ে কম আলোচিত দল ইংল্যান্ড, কিংবা কম হাইপ উঠেছে ইংল্যান্ডকে নিয়ে। এবং এবারের বিশ্বকাপে ইংল্যান্ড যে এই পর্যন্ত এসেছে, খুব বেশি বাড়াবাড়ি কোনো আলোচনা হয়নি। সুতরাং আমার কাছে মনে হয় যে দুটো দলেরই একটা বৈশিষ্ট্য এক জায়গায়, যে তারা হলো যে খুব কমপ্লিট একটা দল হিসেবে খেলছে এবং সবাই সবার সাথে বন্ডিংটা খুবই ভালো, জুনিয়র সিনিয়র সব প্লেয়ারদের মধ্যে। ইংল্যান্ডে যেটা আসলে অনেক সময় দেখা যায় না, এক ধরনের গ্রুপিং থাকে কিংবা এক ধরনের বিভেদ দেখা যায়, কিন্তু এইবারের দলটাকে আমার মনে হচ্ছে যে থমাস টুখেল সেই জায়গাটায় কিছুটা নিতে পেরেছেন, যে কারণে আসলে একসাথে দলের জন্য তারা খেলছেন। আর আর্জেন্টিনা দল তো 2022 বিশ্বকাপ থেকে আমরা দেখছি সেই কাজটা তারা করছে এবং একটা টিমই কিন্তু খেলছে, প্রায় একটা ব্যাচ অফ ফুটবলারই কিন্তু পুরো এই 4 বছরে 2 বিশ্বকাপ তারা খেলছেন। কয়েকজন হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু মূল কোর গ্রুপটা কিন্তু একই রয়েছে। সেটা দুই দলেরই শক্তির উৎস বলে আমার কাছে মনে হয়, তাই লড়াইটা খুব ভালো হবে আমার কাছে মনে হয়। এবং আমরা বাইরে থেকে যতই বলছি যে 82-র ফকল্যান্ড যুদ্ধ কিংবা 86-র হ্যান্ড অফ গড, গোল অফ দ্য সেঞ্চুরি, এইসব কথা, আজতেকা স্টেডিয়ামের সেই ম্যাচের কথা, কিন্তু এগুলো ভুলে আসলে মাঠের লড়াইয়ে দুই দল আসলে দারুণ ফুটবল খেলবে এবং একটা উপভোগ্য সেমিফাইনাল হবে বলে আমার আশা। যেটা ফ্রান্স স্পেন ম্যাচে আমাদেরও খুব আশা ছিল, সবারই আশা ছিল, কিন্তু সেটা কিন্তু খুব একপেশে ম্যাচই হয়েছে বলা চলে। স্পেন সেখানে একপেশে ফুটবল খেলেছে, তাদের কৃতিত্ব অবশ্যই সেটা। কিন্তু আজকের ম্যাচটা হতে পারে একটু টাইট ম্যাচ কিংবা আমরা যদি রেজন, আমরা যদি ম্যাচ। একটু দেখি যে আগের রাউন্ড অফ 16 পর্যন্ত দেখেছি যে মেসি কেন্দ্রিক আসলে আর্জেন্টিনা দল ছিল। এরপর কিন্তু আমরা দেখেছি কোয়ার্টার ফাইনালে অন্যরাও গোল পেয়েছে এবং বিপরীতে যদি আমরা দেখি ইংল্যান্ডে কিন্তু মাত্র দুইজন স্কোরার, সেটা হচ্ছে হ্যারি কেইন আর জুড বেলিংহাম। বাকিরা আসলে ওইভাবে জ্বলে উঠতে পারছে না। তো এই জায়গায় একটু ম্যাচটা একটু কোনো পার্থক্য করে দেবে কিনা? সেটা হতেই পারে। আপনি জানেন যে আর্জেন্টিনা দলে 8 জন ফুটবলার কিন্তু গোল করেছেন, একটা ওন গোল হয়েছে, তার বাইরেও 8 জন ফুটবলার গোল করেছে এই বিশ্বকাপে। এর মধ্যে মেসি একাই করেছেন 8টা, লতারো মার্তিনেজ 2টো। সব মিলে যদি বলি, আর ইংল্যান্ড দলে হ্যারি কেইন এবং জুড বেলিংহাম 6টা করে গোল করেছেন। সুতরাং তাদের দুইজনের উপর নির্ভর তো থাকবেই এবং তারা দুইজন ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটাও কিন্তু মানতে হবে। এবং বেলিংহাম এবং হ্যারি কেইন তারা যেভাবে গোল করছেন, কেইনের কথা আমার নিজের বলতে হয় যে হ্যারি কেইন এই 32 বছর বয়সে তিনি নিজেকে যেভাবে বদলে ফেলেছেন, বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পরে যেভাবে তিনি আসলে নিজেকে চেঞ্জ করেছেন এবং একের পর এক গোল করছেন, এবং এবারের বিশ্বকাপে তিনি যেভাবে গোল করছেন এবং গোল করাচ্ছেন, সেটা আসলে ইংল্যান্ড দলের জন্য একটা বড় শক্তি। খুব বেশি অসুবিধা হবে বলে আমার মনে হয় না, কেননা হ্যারি কেইন, জুড বেলিংহাম এই দুইজন তো খেলবেনই, এই দুইজনকে আটকানোটাও আসলে আর্জেন্টিনা দলের জন্য বড় কাজ হবে। ঠিক একইভাবে মেসিকে আটকানোটা যে আসলে খুবই কঠিন কাজ হবে ইংল্যান্ডের ডিফেন্ডারদের জন্য, সেটাও কিন্তু কালকে থমাস টুখেলও বলেছেন। সব মিলে আসলে আমার মনে হয় যে সমানে সমান লড়াইটাই আমরা দেখব। রেজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।